I don't want to tell you that. I don't want to tell you that. We have বিশ্ব রাজনীতিতে বড় বড় হুমকি, কঠোর ভাষণ আর আগুন ঝরা বক্তব্য দিয়ে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এবার যেন উল্টো চাপে পড়ে গেছেন তিনি নিজেই। ইরান ইস্যুতে বিতর্কিত অবস্থানের পর যুক্তরাষ্ট্রের ভেতরেই উঠেছে এক বিস্ফোরক দাবি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হোক। এই দাবির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন NAACP। সংগঠনটি সরাসরি ঘোষণা দিয়েছে, বর্তমান প্রেসিডেন্টের আচরণ ও বক্তব্য দেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই তাকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছেন। তার বক্তব্য, একজন প্রেসিডেন্টের কাছ থেকে যে ধরনের দায়িত্বশীলতা ও মানসিক স্থিরতা প্রত্যাশা করা হয়, ট্রাম্প তা দেখাতে ব্যর্থ হচ্ছেন। এমনকি তিনি ট্রাম্পকে অযোগ্য, অসুস্থ ও উন্মাদ আচরণকারী নেতা বলেও মন্তব্য করেন। প্রায় 117 বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিল এই সংগঠনটি। তারা বলছে, যুক্তরাষ্ট্রের সংবিধানে এমন ব্যবস্থাও রয়েছে যার মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। সংগঠনটির মতে, অভিশংসন প্রক্রিয়া কিংবা সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করে এই উদ্যোগ নেওয়া যেতে পারে। ওই সংশোধনী অনুযায়ী যদি প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম বলে মনে হয়, তবে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা যৌথভাবে উদ্যোগ নিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া শুরু করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরো ঘটনা প্রবাহ যেন এক নাটকীয় মোড় নিয়েছে। কয়েকদিন আগেও আন্তর্জাতিক রাজনীতিতে কঠোর অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ট্রাম্প। বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান ও হুমকিমূলক বক্তব্য দিয়ে তিনি বিশ্ব রাজনীতিকে চাপে রাখতে চেয়েছিলেন। কিন্তু সেই কঠোর অবস্থানের পরপরই যখন বাস্তব পরিস্থিতি জটিল হয়ে ওঠে, তখন শুরু হয় সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের ভেতরেই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, একজন প্রেসিডেন্ট কি সত্যি এমন অস্থির ও উত্তেজনাপূর্ণ ভাষায় আন্তর্জাতিক রাজনীতি পরিচালনা করতে পারেন? সমালোচকেরা কটাক্ষ করে বলছেন, বিশ্ব রাজনীতিতে শক্তির প্রদর্শন করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক অবস্থানই দুর্বল করে ফেলেছেন ট্রাম্প। রাজনীতির মঞ্চে তাই এখন নতুন গুঞ্জন, বিশ্বকে কঠোর ভাষায় শাসাতে চাওয়া সেই নেতা কি শেষ পর্যন্ত নিজের দেশেই ক্ষমতার চেয়ার ধরে রাখতে পারবেন, নাকি ইতিহাসের পাতায় লেখা থাকবে এক ব্যঙ্গাত্মক বাস্তবতা, বিশ্বকে ভয় দেখাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের গদি ও হুমকির মুখে পড়ে গেল। out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition.